বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক আলোচিত দুই নাম ইরান ও যুক্তরাষ্ট্র। এই দুই দেশের সম্পর্ক মানেই উত্তেজনা, সন্দেহ আর বিশ্ব রাজনীতিতে টানাপোড়েন। এবার আবার আলোচনার সম্ভাবনা তৈরি হলেও মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে সাফ জানিয়ে দিয়েছে এটি কোনো আলোচনা নয়, বরং শুধুই একটি বৈঠক। 12 এপ্রিল ওমানে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বারবার বলছেন এটি একটি বৈঠক, সমঝোতা নয়। আমরা কোনো চুক্তিতে যাচ্ছি না। যুক্তরাষ্ট্রের কণ্ঠে আবারও উঠে এসেছে সেই পুরনো বার্তা, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। ট্রাম্প ও রুবিও দুজনই এ বিষয়ে কঠোর। কিন্তু ইরান কি বলছে? ইরানও পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, বরং তাদের প্রযুক্তি শুধুই বেসামরিক কাজে ব্যবহারের জন্য। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার স্পষ্ট আদেশে সেখানে স্পষ্টভাবে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার ও মালিকানা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ বিষয়ে বলেন, আমরা কোনো চাপে মাথা নত করব না। সরাসরি আলোচনা নয়, আমরা বিশ্বাস করি পরোক্ষ আলোচনাই বেশি কার্যকর। এ আলোচনার লক্ষ্য একটাই, ইরানি জনগণের অধিকার আদায় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কোনো পূর্বশর্ত মেনে নেওয়া হবে না। আমরা চাই না কেউ আমাদের ওপর চাপ সৃষ্টি করুক। আমরা চাই কার্যকর ও সম্মানজনক সমাধান। এই বক্তব্য শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং এটি ইরানের জাতীয় মর্যাদার ঘোষণা। অর্থাৎ পরোক্ষ আলোচনায় জোরালো অবস্থান ইরানের। আরাকচি স্পষ্ট করে বলেছেন যে আলোচনা হবে পরোক্ষ। সরাসরি আলোচনাকে ইরান অপ্রয়োজনীয় ও অকার্যকর বলে মনে করে। এ থেকে বোঝা যায় ইরান এখনও যুক্তরাষ্ট্রের ওপর আস্থাশীল নয়। সরাসরি সংলাপে গেলে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ কৌশলকে প্রতিহত করতে পারবে না বলেই মনে করছে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে ইরানি সরকার মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি তেহরানের প্রধান দাবিগুলো তুলে ধরেন। মোহাজেরানিও আব্বাস আরাকচির সঙ্গে সহমত পোষণ করে বলেন, ইরান সবসময় সংলাপে বিশ্বাস করে। যদি অপরপক্ষ সম্মানের ভাষায় কথা বলে তাহলে তেহরান সংলাপে অংশ নিতে প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার ভিত্তিতে এই আসন্ন পরোক্ষ আলোচনা ওমানে অনুষ্ঠিত হবে। মোহাজেরানি আরও বলেন, এই আলোচনায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জাতীয় স্বার্থ রক্ষা এবং ইরানি জনগণের মূল দাবিগুলোকে গুরুত্ব দেয়া। আলোচনার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিস্তারিত বিষয়গুলো স্পষ্ট হবে। এখনই এ বিষয়ে মন্তব্য করা সময়ের আগেই বলা হয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা সমতা ও যুক্তির ভিত্তিতে আলোচনায় অংশ নিচ্ছি, যার লক্ষ্য আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষা এবং জনগণের অবস্থার উন্নয়ন। এই বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ইসরায়েল গাজার সংকট, সৌদি ইরান সম্পর্কের টানাপোড়েন, সবকিছু মিলে জটিল পরিস্থিতি। তবে প্রশ্ন হলো, যেখানে বৈঠকে যাওয়াই এক ধরনের কূটনৈতিক স্বীকৃতি, সেখানে আলোচনা নয় বলার মধ্যে কি যুক্তরাষ্ট্রের অন্য কোনো বার্তা লুকানো আছে? এই বৈঠককে মূলত আলোচনা নয় বলে উল্লেখ করা যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত বক্তব্য। এটি ইরানের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি বিশ্বকে বার্তা দেয়া যে তারা এখনো কৌশলগত দিক দিয়ে কঠোর অবস্থানে রয়েছে। অন্যদিকে ইরান শান্তিপূর্ণ চেহারায় নিজেদের তুলে ধরে আন্তর্জাতিক সমর্থন পেতে চায়। দুই পক্ষের এই শব্দচয়নের যুদ্ধ ভবিষ্যতের কূটনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ব এখন অপেক্ষায়, এই বৈঠক কেবলই কি সৌজন্য সাক্ষাৎ নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা? আফরিদা ইফরাত, নিউজ 24।